অভিমান করে এবার রায়বাড়ি ছাড়লো রাহি। নিজের ভুল বুঝতে পেরে রাহির কাছে ক্ষমা চাইতে ছুটে গেল রাহুল। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় রাহিকে কিছু বলার সুযোগই দেয় না রাহুল। ভেবে নেয় রাহুল বন্ধুত্বের কোনো মর্যাদায় রাখেনি রাহি। সত্যিটা জানা সত্ত্বেও সত্যিটা আড়াল করেছে। তার মানে রাহুলকে বিয়ে করার ইচ্ছাই ছিল রাহির। তাই সেদিন জনের মুখোশ খোলার জন্য বিয়ের আসর পর্যন্ত, চাঁদনাতলা পর্যন্ত অপেক্ষা করছিল রাহি। অন্যদিকে তিতলি দূরে দাঁড়িয়ে ভাবতে থাকে কফিনের শেষ পেরেকটা তো তিতলি তোকে পুঁততেই হবে। আর এই বোকা রাহুল যা বলছি তাই বিশ্বাস করছে। এবার দেখবো তোদের সংসার কি করে টেকে। এই বলি এগিয়ে যাই। অন্যদিকে দেখা যায় যে রাহুলের মা এসে দাঁড়ায় সেখানে, আর সবটাই শুনতে পাই। রাহুলের মা বুঝতে পারে যে রাহুল আর রাহির মধ্যে ঝামেলা হচ্ছে। অন্যদিকে দেখা যায় তিতলি রাহুলের মাকে দেখে ভাবতে থাকে এ কি, রাহুলের মা এখানে চলে এসেছে। নানা তিতলি যা করার তাড়াতাড়ি করতে হবে, এই বোকা রাহুলকে আরেকটু প্যাঁচে ফেলে দিতে হবে। এই বলেই তিতলি এগিয়ে যায়। আর তারপর ওই সেদিনের কল রেকর্ডিংটা বের করে, যেটা কিনা সেদিন ডিম্পির সাথে বলছিল। ওই রেকর্ডিংটা বের করে রাহুলকে শুনিয়ে বলে, দেখো রাহুল, শোনো, সেদিন তুমি আমাকে বলছিলে বিদেশ যাওয়ার কথা, আমি আসলে শুনিনি। আমি তো ডিম্পির সাথে কথা বলছিলাম, এই দেখো তার প্রমাণ। আর দিদিভাই সব শুনেছিল। দিদিভাই জানতো যে আমি কখনোই এ বিয়ে করবো না, তবুও দিদিভাই সাবধান করেনি। রাহুল ভেবেই নাই সত্যিই তাই, রাহি সবটা জানতো। রাহির উপর প্রচন্ড রাগ হয় রাহুলের। আর তিতলি সুযোগ বুঝে ওখান থেকে কেটে পড়ে, কারণ আগুন তো লাগিয়ে দিয়েছে, এটাই তিতলির উদ্দেশ্য ছিল। অন্যদিকে রাহুল খুব কষ্ট পেতে থাকে যে রাহিও তার সাথে বেইমানি করেছে। রাহি সেদিন সত্যিটা তার কাছ থেকে লুকিয়ে গেছে। রাহুল চিৎকার করে বলে, আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম, তুমি এই বন্ধুত্বের মর্যাদাটুকুও রাখলে না রাহি। বিয়ের পর নয়, বিয়ের আগেই তো তোমার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। কেমন বন্ধু তুমি আমার। সেদিন জনের মুখোশ তুমি আগেই খুলতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি। তুমি কি করেছিলে? ছাদনাতলায় জনের মুখোশ খুললে, যাতে আমার পরিবারের লোক তোমার উপর সিম্প্যাথি দেখায় এবং আমার সাথে তোমার বিয়েটা হয়। আর বিয়েটা করতে তো তুমিই রাজি হয়েছিলে, তাই না? আমি আর এই সম্পর্ক চাই না, আমি এই সম্পর্ক থেকে এবার মুক্তি চাই। রাহি কোনো কথা বলতে চাইলেও রাহুল শোনে না। রাহুলকে বলে, ঠিক আছে রাহুল, তুমি যা বলছো সেটাই হবে। রাহুল ওখান থেকে চলে যায়। অন্যদিকে রাহির চোখের জল ফেলে। তবে এই মিথ্যে সম্পর্কে রাহিও আর নিজেকে বেঁধে রাখতে চায় না। এরপরে দেখা যায় যে বাইকে করে একটু দূরে চলে যায় রাহুল, এবং বাইকটা হাত দিয়ে রাহুল চোখের জল ফেলে। রাহির উপর কষ্ট হয় রাহুলের, কারণ রাহি তাকে ঠকিয়েছে এমনটাই ভাবতে থাকে। ওই বাইকে করেই রাহিকে দুদিন আগেও সে ঘুরতে নিয়ে গিয়েছিল, সেটাই ভাবতে থাকে। আর রাহি কিনা তার সাথে বেমানি করলো, তার বন্ধুত্বের মর্যাদাও রাখলো না। অজান্তেই যে রাহুল রাহির উপর ভালোবেসে অভিমান করছে তা রাহুল বুঝতেই পারে না। তবে সেখানে তিতলি চলে আসে আর রাহুলকে বোঝানোর চেষ্টা করে, রাহুল, আমি যদি সত্যিই জানতাম সেদিন, তাহলে আমি কখনো বিয়ের পিঁড়ি পর্যন্ত যেতামই না। যা করেছে দিদিভাই করেছে। আচ্ছা রাহুল, তুমি তো আমাকে শাস্তি দিয়েছো, কিন্তু পারবে দিদিভাইকে শাস্তি দিতে? রাহুল খুব খেপে গিয়ে তিতলিকে বলে, তিতলি, তুমি কি ভেবেছো তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি? বেরিয়ে যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আমি তোমাকে 1 মিনিটও সহ্য করতে পারছি না। যাও বলছি এখান থেকে। আর কি ভেবেছো কি রাহির নামে উস্কে দিলেই আমি উস্কে যাবো? এখান থেকে চলে যাও, যাও বলছি। তোমাদের দুজনের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। এই বলে তিতলিকে দূর করে তাড়িয়ে দেয় ওখান থেকে রাহুল। তিতলি সুযোগ খুঁজতে এলেও কোনো লাভ হয় না। তবে তিতলি আগুন জ্বালিয়ে দিয়েছে সেটা বুঝতে পারে। অন্যদিকে রাহুল রাহির উপর অভিমান করতে থাকে, রাহির জন্যই কিন্তু কষ্ট পেতে থাকে। এরপরে যখন রাহুল বাড়ি ফিরে যায়, রাহুলের মা রাহুলকে বলে যে রাহুল, তুই কষ্ট পাচ্ছিস, আমি জানি। ওদের দুজনের জন্য তোর জীবনটা তছনছ হয়ে গেছে। আমি কখনোই আমার ছেলের জীবনটা এভাবে নষ্ট হতে দেবো না। আমি তোর জীবনটা সুন্দর করে দেবো, তোকে আমি আবার বিয়ে দেবো। মায়ের উপর ভরসা রাখ, তোর জীবনটা তোর মা এবার নিজে হাতে সাজিয়ে দেবে। রাহুল এসব কোনো কথাই আর শুনতে চায় না, নিজের ঘরে চলে যায়। আর তারপর আপসেট হয়ে সবকিছু ভাবতে থাকে যে রাহি তার সাথে এমন করলো। রাহি কি সত্যি খারাপ মেয়ে? রাহি কি সত্যি তিতলির মতো মেয়ে? এমনটাই ভাবতে থাকে। অন্যদিকে রাহি দূরে দাঁড়িয়ে সবটা দেখে আর ভাবতে থাকে তোমাদের আর এত কষ্ট করতে হবে না, এবার যা করার আমিই করবো। এরপরে দেখা যায় চিঠি লিখে রাহি বাড়ি ছেড়ে চলে যায় বাবার বাড়িতে। পরদিন সকাল হয়ে যায়, রাহুলের ঘুম ভেঙে যায়। আর রাহুল অজান্তেই রাহিকে খুঁজতে থাকে। রাহির লেখা চিঠিটা রাহুল হাতে পায়, এবং যখনই দেখতে পায় রাহি বাড়ি ছেড়ে চলে গেছে, এই সম্পর্ক থেকে রাহুলকে মুক্তি দিতে চাই, রাহুলের একটু একটু করে হুঁশ ফেরে। এবং রাহুল বুঝতে পারে সে রাহির সাথে কত বড় অন্যায় করে ফেলেছে। রাহুল রাহিকে মিস করতে থাকে এবং এটাও বুঝতে পারে যে চারদিকে সে শুধু রাহিকেই দেখছে, সে আসলে রাহিকে ভালোবেসে ফেলেছে। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন রাহিকে যে ভালোবেসে ফেলেছে রাহুল তা অনুভব করতে পারে এবং রাহিকে ফিরিয়ে আনতে ছুটে যায়? কমেন্ট করে জানাতে ভুলো না।